বিতর্কে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সার্টিফিকেট দেওয়াতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূলের ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফি নেওয়ার বিষয়টি ফিনান্স কমিটি ও বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ কাউন্সিলরের অনুমতি নিয়েই লাগু হয়। 72 ঘন্টার মধ্যে সার্টিফিকেট নিলে তার একটি নির্দিষ্ট টাকা দিতে হবে। স্বাভাবিক নিয়মে নিলে তার একটি নর্মাল চার্জ দিতে হবে। সোশ্যাল মিডিয়াতে কথোপকথনে যে ছবি দেখা যায় তাতে জানা যায় এরা কেউই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্মী নন। উনি নিরাপত্তারক্ষী এজেন্সির লোক। তিনি তথ্য দিচ্ছেন তার মতো করে। আসলে বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দায়িত্ব নেবেন, তার আগে বিশ্ববিদ্যালয়কে উত্তেজক পরিস্থিতি তৈরি করছে কেউ বা কারা, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার বলেন, ফিসের যে পদ্ধতি রয়েছে তা 2024 সাল থেকেই বলবৎ রয়েছে। স্বাভাবিক নিয়মে শংসাপত্র তোলার ক্ষেত্রে 20 থেকে 22 দিনের মধ্যে শংসাপত্র দেওয়া হয়, আর জরুরি ভিত্তিতে শংসাপত্র প্রদান করা হয় 72 ঘন্টার মধ্যে। ভাইরাল ভিডিওতে যারা দেখা যাচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্মী নয় বলেই জানিয়েছেন তিনি। আমরা টাইম দেবো তো ওটা যে কাটবে তাহলে 500 টাকা। ম্যাম আজকে জমা দিলে কতদিন পরে পাবে? 300 টাকা কাটলে 3 টাকা দিন সিলাই পেয়ে যাবেন। 500 টাকা কাটলে আমরা একটা ডেট দিব। কত ডেট? সপ্তাহ এই মাসে হবে। এই পরের মাসে? পরের মাসে 8 মাস হবে। প্রতি সারিতে রেজাল্ট দিবে? কিছু তাহলে 15 টাকা কাটেন। জমা দিয়ে দিই আজকে নিন তাহলে 1500 টাকা আজকে জমা দিয়ে দিই। বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারের নেতৃত্বাধীন একটি কমিটি সুপারিশগুলো বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের অনুমোদন প্রাপ্ত যে ফিজ স্ট্রাকচার, সেই ফিজ স্ট্রাকচার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ডিফারেন্ট প্রভিশনাল সার্টিফিকেট বা অন্য স্টুডেন্টস রিলেটেড ডকুমেন্টসগুলোকে ইস্যু করা হয়। সেখানে আর্জেন্ট ডকুমেন্ট ইস্যুয়েন্সের জন্য একটা ফিজ স্ট্রাকচার করা আছে। এই আর্জেন্ট ফিজ যেগুলো করা আছে সেগুলো হচ্ছে উইদিন 72 ওয়ার্কিং আওয়ার্সের ভিতরে ইস্যু করা হয়। আর অর্ডিনারি ক্ষেত্রে এই ইস্যুয়েন্স সাধারণত 20 ওয়ার্কিং দিনের ভিতরেই আমরা এটা ইস্যু করে থাকি। আর এটা 2024 সাল থেকে এই ফিজ স্ট্রাকচারটা প্রবর্তন করা আছে। এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগ হচ্ছেন, তো এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে একটা অস্থির পরিবেশ তৈরি করবার জন্য এই ধরনের একটা প্রচেষ্টা আমি বলে মনে করি। আর যাকে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে, তিনি আমাদের কোনো স্থায়ী কর্মচারী নন। আমাদের স্থায়ী কর্মচারীরাই সাধারণত এই ধরনের ফর্ম দেয়া বা এই ধরনের কাজগুলো তারা করে থাকেন। এমন হতে পারে হয়তো আমাদের কোনো কর্মচারী সে সময় প্রেজেন্ট ছিলেন না বলে তিনি, যাকে দেখা যাচ্ছে তিনি আমাদের একজন সিকিউরিটি স্টাফ, তিনি সহায়তা করছিলেন। এটা একটা বিশ্ববিদ্যালয়ের সুনামকে লুণ্ঠিত করার একটা প্রচেষ্টা বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারের নেতৃত্বাধীন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অফিসিয়ালি নেওয়া হচ্ছে। অতিরিক্ত ফি নিয়ে শংসাপত্র 1 মাস পর প্রদানের কথা বলা হচ্ছে, এটা সঠিক নয়, এত সময় লাগার কথা নয়। তৎকালীন শংসাপত্র প্রদানে 1500 টাকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দুটো বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হবে বলে জানান তিনি। খোঁজ নিয়ে রেখেছি যে এটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অফিসিয়ালি এটা নেওয়া হচ্ছে, মানে এরকম কোনো স্টাফরা এটা নিয়ে কোনো রকম দুর্নীতি করছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এটা অফিসিয়ালি নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের দুটো প্রশ্ন আছে এবং এই দুটো বিষয় নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে জানতে চাইব। 1 নম্বর হচ্ছে 500 টাকা দিয়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এটা ভালো কথা, কিন্তু তার জন্য আপনারা বলছেন যে 1 মাস টাইম লাগবে। আমরা দেখিনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবাংলার যে সার্টিফিকেট তোলার জন্য 1 মাস সময় লাগে। আজকে ম্যাক্সিমাম 7 দিন বা 10 দিন লাগতে পারে। তো এইটা 1 মাস বলে ছাত্রছাত্রীদেরকে তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা অবশ্যই যিনি বলেছেন বা যে সমস্ত স্টাফরা বলছেন, কোনো বিশ্ববিদ্যালয়ের বা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোনো নির্দিষ্ট নির্দেশিকা আছে নাকি যে 500 টাকা দিলে 1 মাস সময় লাগবে, এটা আমরা প্রকাশ করার জন্য বলব। আর যদি না থাকে তাহলে তিনি কেন বলছেন সে বিষয়ে কিন্তু আমরা তাদের কাছ থেকে জবাব চাইব। 2 নম্বর হলো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে যে তৎকালীন পরিস্থিতিতে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে বা 1 দিনের মধ্যে সার্টিফিকেট ইস্যু করতে গেলে ফিসটা বেশি লাগে। জেনারেল ফিসের থেকে স্বাভাবিকভাবে ফিসটা বেশি লাগে, কিন্তু সেটা 500 টাকাটা 1500 টাকা, এটা কিন্তু অনেকটাই। সুতরাং এই টাকাটাও মানে ছাত্রছাত্রীদের স্বার্থে অবশ্যই কমানো উচিত। এর আগে কম ছিল, কিন্তু এটা আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা রিসেন্টলি বেড়েছে। তো এই বিষয় দুটো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে জানতে চাইবো। বিশ্ববিদ্যালয় আশা করি ছাত্রছাত্রীদের স্বার্থে সদর্থক ভূমিকা পালন করবে। এসএফআই নেতা কৌশিক মিত্র বলেন, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সেমিস্টার বৃদ্ধি করা হয়েছে, পাশাপাশি শংসাপত্র তোলার ক্ষেত্রে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগ করেন তিনি। সমস্ত কিছুর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন।
বিজেপি নেতা বিশ্বজিৎ রায় বলেন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভাইরাল ভিডিওতে দেখা যায় টাকার বিনিময়ে মাইগ্রেশন শংসাপত্র বিক্রি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান করা হচ্ছে না দীর্ঘদিন। বিভিন্ন ক্ষেত্রে শংসাপত্র প্রয়োজন পড়ে, শংসাপত্র নিয়ে দুর্নীতি চলছে বলে অভিযোগ করেন তিনি। বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী মালদা জেলার জননেতা শৈলেন সরকারের হাত ধরে মালদা জেলায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল উচ্চশিক্ষার জন্য, মালদা জেলার ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনার সুযোগটা পায়। আর আজকে এই তৃণমূল সরকারের আমলে সেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সেমিস্টার ফিস একদিকে যেরকম ডবল করে দেওয়া হয়েছে, 2500 থেকে 5000, 3500 থেকে 7000, দুরকম ল্যাব বেসিস এবং ল্যাব ছাড়া যে সাবজেক্ট তার জন্য। আবার এর মধ্যে আমরা জানতে পারছি যে 500 টাকা সার্টিফিকেট তোলার জন্য লাগছে, সেই সার্টিফিকেট 1 মাস পর পাবে। আর অন্যদিকে একদিনে যদি সেই সার্টিফিকেট তুলতে হয় তাহলে সেই সার্টিফিকেটের জন্য 1500 টাকা দিতে হবে। আজকে গরিব, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বাড়ির ছেলেমেয়েরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায় সাধারণত। তো সেইখানে দাঁড়িয়ে এই অতিরিক্ত যে ফিস বৃদ্ধি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই তো মমতা ব্যানার্জি এবং রাজ্যপালকে জবাব দিতে হবে। কেননা রাজ্যপাল এবং মমতা ব্যানার্জির মধ্যেকার যে গন্ডগোল, সেই গন্ডগোলের শিকার আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিল না, ভিসি 2-3 দিন হলো ভিসি নিয়োগ হয়েছে, নতুন ভিসি রেজিস্টার থাকে না প্রায়। এই বিষয়গুলো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হচ্ছে এবং এই বিশ্ববিদ্যালয়েরই একজন অধ্যাপকের পরিবারের টেন্ডার দেওয়া হয়েছে, সেই পরিবারকে 3 থেকে 4 কোটি টাকার সিসিটিভি ক্যামেরা এবং মাটির তল দিয়ে সেই সিসিটিভি ক্যামেরার যে তার ল্যান, সেই ল্যান বিস্তারের জন্য সেই অধ্যাপকের পরিবারকে দেওয়া হচ্ছে। এর পিছনেও যে তৃণমূলের হাত রয়েছে সেই বিষয়ের তদন্ত করে দেখারও বিষয় রয়েছে। এই বিষয়গুলো সরকারের দেখা উচিত, সরকারের এটাই কর্তব্য। সরকার এখান থেকে কাটমানি খাচ্ছে। এই বিষয়গুলো যদি নজরে না নিয়ে আসা হয় তাহলে আগামী দিনে আমরা আবার রাস্তায় নামবো। যেভাবে সেমিস্টার ফিস বৃদ্ধির বিরুদ্ধে আমরা নেমেছিলাম, আমরা নতুন জেলা শাসক এসছে, তার কাছে এই বিষয় নিয়ে আবার ডেপুটেশন দেব। গতকাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রকাশ্যে মাইগ্রেশন সার্টিফিকেট বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে। সারা পশ্চিমবাংলা ব্যাপী তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে, সেখানে শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতির আতুরঘর তৈরি করেছে। সেখানে স্বাভাবিকভাবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় যে চরম দুর্নীতির আঁকড়া হয়ে পড়েছে, সেটা সবাই গোটা পশ্চিমবাংলা জানে। আমরা জানি যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এক প্রফেসরের নেতৃত্বে বিশাল এক র্যাকেট, দুর্নীতির র্যাকেট চলছে। সেখানে কনভোকেশন প্রায় 7 বছর করা হয়নি, এটা ইচ্ছা করে। কারণ হচ্ছে যে কনভোকেশন হলে তারা সার্টিফিকেটগুলো দিতে পারবে, কিন্তু কনভোকেশন করা হচ্ছে না। তার কারণ স্টুডেন্টদেরকে চড়া দামে সার্টিফিকেট, প্রভিশনাল যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলো বিক্রি করা হচ্ছে। স্টুডেন্টরা যখন বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করার সময় সে সার্টিফিকেট দরকার হয়। সেখানে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডি এমফিলের জন্য যে প্রভিশনাল সার্টিফিকেট লাগে, কনভোকেশন হয়নি, তার জন্য চড়া দামে, আপনারা গোটা পশ্চিমবাংলার বুকে দেখতে পাবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে যে বিভিন্ন দামে বিক্রি হয় সার্টিফিকেট, তার থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চড়া দামে এই সার্টিফিকেট তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন যে সরকার, সেই দুর্নীতি করে সেই চড়া দামে স্টুডেন্টদেরকে বিক্রি হচ্ছে। তার জন্য ব্যাপকভাবে এই স্টুডেন্টরা সাফার হচ্ছে এবং এটা একটা পুরো চক্রান্ত। এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসরের নেতৃত্বে শুধু এই সার্টিফিকেট বিক্রি করা নয়, গোটা ইউনিভার্সিটি জুড়ে চলছে, শিক্ষা ব্যবস্থাটাকে একদম তলানিতে নিয়ে গেছে। এটা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ব্যবসার জায়গা। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। আগামী দিন স্টুডেন্টদের সাথে ভারতীয় জনতা পার্টি, এই দুর্নীতি যদি বন্ধ না হয় তো ভারতীয় জনতা পার্টি আগামী দিন বৃহত্তর আন্দোলন নামবে। ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। গতকাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় জমা দিয়ে যদি আজকে নেন তাহলে 1500 টাকা, আজকে জমা দিয়ে যদি আমরা টাইম দেবো ওটা তাহলে যেই কাটেন তাহলে